الصلاة والسلام عليك يا رسول الله সবাই আমার সাথে বলুন الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله محمد وآله وأصحابه أجمعين সবাই বলুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا মক্কা নগরে মদিনা ইসলাম প্রচার করে নবী শুয়ে রইলেন মদিনা শিক্ষিকদের সবাই বলে আজকে মুদের খুশির দিন ত্রিভুবনে তশরিফ আনলেন রহমাতাল লিল আলামিন আল্লাহুম্মা حسنت جميع خصاله ہر کسی میں آیت در نظر صورت ضرو يدخل بدر شمسی ندا نم یا قمر یا زهري يا مشتري بلغ العلا بكماله زمین و سما تمہارے لیے مکین و مکان تمہارے لیے جائیں گے قبر میں تمہارے لیے اٹھیں লন্ডন ব্রাডি সেন্টার প্রাঙ্গণে আয়োজিত আজিমুশান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ
জিল্লুল হক সাহেব, মঞ্চ ভূমিষ্ঠ জনাব সমরমিয়া সাহেব, জনাব শফিক চৌধুরী সাহেব, উপস্থিত এই যুক্তরাজ্যের বিভিন্ন সিটি থেকে আগত আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক তথা তাওহীদ ও রিসালাত বিশ্বাসী রসুল প্রেমিক সুন্নি মুসলমান ভাইরা, যুক্তরাজ্যে আহলে সুন্নাতের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই এবং সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর প্যারা নবী সাহাবায়ে কেরামকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবায়ে কেরাম, আমি তোমাদেরকে প্রশ্ন করতে চাই। ওই প্রশ্নের মধ্যে উপস্থিত ছিলেন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন পৃথিবীর শ্রেষ্ঠময় ধনী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উপস্থিত ছিলেন রাসূল পাকের দামান জান্নাতি অগণিত মহিলাদের সরদার ফাতেমার স্বামী হযরত আলী সহ অগণিত সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন, হে আমার সাহাবীরা, তোমাদের থেকে একটি কথা আমি জানতে চাই, তোমরা বলো দেখি, তোমাদের ঈমান বেশি মজবুত না যারা আমাকে না দেখে ঈমান আনবে তাদের ঈমান বেশি মজবুত? সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, চোখের পানি মোবারক ছেড়ে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখেছি, আপনার চেহারা মোবারক দেখেছি, আপনার পিছে নামাজ কায়েম করতেছি, আপনার হুকুমে আমরা আন্দোলনের মধ্যে যাচ্ছি, অবশ্যই আমাদের ঈমানের দাম বেশি মজবুত হবে। আল্লাহর প্যারা নবী চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়ে বলে, সাহাবীরা, তোমরা জেনে রাখো, তোমাদের ঈমান চাইতে যারা আমাকে না দেখে বেশি বেশি মহব্বত করবে, আমি নবীর দুরূদ শরীফ পড়বে, আমি নবীর জন্য আন্দোলন করবে, আমি নবীর কথার জন্য জান দিতে প্রস্তুত হবে, আমি তোমাদেরকে জানাই দিয়ে গেলাম, তোমাদের চাইতে যারা আমাকে না দেখে আমার জন্য কাঁদবে তাদের ঈমানের দাম বেশি হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, কেউ যদি বলে আমরা ইসলামিক আন্দোলন করি, তাহলে ইসলামিক আন্দোলন করতে হলে নামাজ লাগবে, রোজা লাগবে, যাকাত লাগবে, হজ লাগবে, কোরআন লাগবে, সবে বরাত লাগবে, সবে কদর লাগবে, সবে মেরাজ লাগবে, শরীয়ত লাগবে, তরিকত লাগবে, মারফত লাগবে, হাকিকত লাগবে, আবু বকর ওমর ওসমান আলী লাগবে, কাদিয়া চিশতিয়া নকশবন্দি মুজাদ্দিদি তরিকা লাগবে, মাযহাব লাগবে, হানাফি শাফি হাম্বলি, সব মাযহাবগুলো আমাদেরকে লাগবে। শুধু মাল লাগলে হবে না, মানলে হবে না, সকল কিছুর মধ্যে আমার নবীর প্রেম থাকতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর প্যারা নবী, দু জাহানের বাদশা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, তিনি কেমন নবী? ওই নবীকে জানার, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আমার চাও আমাকে পেতে চাও, আমি আল্লাহর দিদার যদি পেতে চাও, আমার নবীকে তোমরা অনুসরণ করো, আমার নবীকে তোমরা মানো, আমার নবীকে তোমরা বুঝো। নবী যার উপর খুশি হয়ে যাবে, আমি আল্লাহ তার উপর রাজি হয়ে যাব। জোরে বলেন আল্লাহ। আল্লাহ কোন নবীকে নবুয়ত দান করতেন না, আল্লাহ কোন নবীকে নবুয়তি দিতেন না যদি আমাদের নবীকে না মানত, যদি আমাদের নবীকে বিশ্বাস না করতেন। আপনারা বলেন, সমস্ত আম্বিয়া কেরাম নবুয়তি পেয়েছেন আমার নবীর কারণে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা আপনাদের বিশ্বাস হয় কি হয় না? নবী যদি না হতো কিছুই হতো না। আমার সেই নবী কেমন পাওয়ারফুল নবী! আপনারা বলেন, আজকে যদি একে অপরকে মারে, একজনে ধরতে যাবে, সাহায্য করতে যাবে, কিন্তু এমন এক সময় আমাদের সামনে আসতেছে যে যেই সামনের স্থানের নামটি হচ্ছে হাসরের ময়দান। যদি বলেন কিসের ময়দান? আর হাসরের ময়দানে আপনাকে যেতে হলে অবশ্যই পৃথিবীর মানচিত্রে আপনাকে অবশ্যই মৃত্যুবরণ করতে হবে। হবে কি হবে না? আর হাসরের ময়দানে যদি না যান, অবশ্যই আপনি জান্নাত দেখবেন না। কিন্তু হাসরের ময়দান
কি সহজ ব্যাপার।